আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে, তাই না? সো আমরা এই ভিডিওতে দেখব অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। জাভার আসলে অনেকগুলো এই যে অপারেটরের টাইপ আছে। আমরা ওয়ান বাই ওয়ান শিখব। তার মধ্যে আমাদের আজকের টপিক হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টস এই যে অপারেটরের যে অনেকগুলো সিম্বল আছে। সো আমরা এখন ক্লিয়ারলি এক্সপ্লেন করে আমরা জিনিসগুলো বুঝবো যে আসলে অ্যাসাইনমেন্ট এই যে অপারেটরটা কী, বা এটা আপনার কী কাজে লাগে। সো যদি আমি প্রথমে চলে যাই, যে অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর ভ্যারিয়েবলের মাধ্যমে মান বসানোর জন্য ব্যবহৃত একটা অপারেটর আর কি। মানে সহজ ভাষায় বলতে গেলে যে আপনার যে ইজিক্যাল টু যে সাইনটা আছে, ওই চিহ্নের ডান পাশের জিনিসটা বাম পাশের ভ্যারিয়েবলের মধ্যে রেখে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা একেবারে এটা দেখে বোঝার ট্রাই করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা একটা অপারেটর সিম্বল। আমাদের সিম্বলটা কি? এখানে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলতে পারি যে যে এটা একটা ইকুয়াল সাইন, বাট না, আমরা যখন জাভা প্রোগ্রাম করব তখন এই সাইনটার নাম হয়ে যাবে যেটা একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে। সো জাভাতে আপনার যদি তাহলে ইজিকল টু লিখতে হয়, তাহলে তখন আমরা কি ইউজ করব? তখন আমরা দুইটা আমরা এই অ্যাসাইনমেন্ট সাইন ইউজ করবো, অর্থাৎ আমরা তখন দুইটা ইজিকল টু বসাবো, তখন কিন্তু এটাকে ইকুয়াল বলা হবে। তাছাড়া যদি সেটা যেভাবে সিঙ্গেল থাকে তখন ওটাকে বলা হবে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, ওইটা নিয়ে আমরা পরে যখন আমরা প্রোগ্রাম করব তখন বোঝা যাবে। আচ্ছা, সো এখানে কি অ্যাসাইন করা হচ্ছে? যেমন এক্স ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ আমার ডান পাশে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হচ্ছে। ওকে, যেমন এক্স এর ভিতরে 10 বসাবে। এটা তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। নেক্সটে গেলে আমাদের মানে বেশি সুবিধা হবে। যেমন এখানে এখানে যে কি আছে, প্লাস অ্যাসাইন। সো এটা কি আমরা বলবো, অপারেটরটার নাম অ্যাড অ্যান্ড অ্যাসাইন। সো এখানে কি করা হচ্ছে? এক্স প্লাস ইজ ইকুয়াল টু 5। এখানে সাধারণত আপনাকে বলতে হবে এক্স অ্যাসাইন এক্স প্লাস 5, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5। আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি, আমি পরেরটাতে চলে যাই, তাহলে আরেকটু বেশি সুবিধা হবে। যে মাইনাস অ্যাসাইন, অর্থাৎ আমাদের সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন। সো এখানে আমাদের কি হবে? এখানে আমাদের এক্স অ্যাসাইন এক্স মাইনাস 5, অর্থাৎ আমাদের যখন অ্যাসাইন সাইন আসবে, আমরা প্রথমবারে এই যে অ্যাসাইন সাইনটাকে আমরা ডাইরেক্ট নিয়ে নিব ভ্যারিয়েবলের সাথে। তারপর আমাদের ভ্যারিয়েবল আর মাঝখানে যে অপারেটরটা থাকবে, এই যে ওইটার সাথে আমরা ওইটার সংযোগ ঘটাবো। অর্থাৎ এখানে কি আছে? এক্স মাইনাস এই যে অ্যাসাইন 5, অর্থাৎ আমরা বলবো এক্স অ্যাসাইন এক্স মাইনাস 5। এই যে মানে এটা আমাদের লেখার সময় আমাদের কোড এভাবে লিখতে হবে, আর এর অর্থটা বোঝাচ্ছে এইটা। আপনি প্রোগ্রামিংয়ে এইটাও ব্যবহার করতে পারেন, এইটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই যে আমরা অ্যাসাইনমেন্ট মানে অপারেটরটা ব্যবহার করি আমাদের কোডটাকে আর একটু রিলায়েবল, অর্থাৎ আর একটু সহজ বা একটু ছোটো করে তোলার জন্য আর কি। বারবার এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5 লেখা থেকে আমরা সরাসরি লিখতে পারি যে এক্স মাইনাস ইজ ইকুয়াল টু 5, কারণ দুইটা কথার মিনিংই তো সেম দাঁড়ায়। সেমভাবে যে এক্স অ্যাসাইন এক্স ইন্টু 5, এক্স অ্যাসাইন এক্স ডিভাইড 5, এক্স অ্যাসাইন এক্স মডুলাস 5। ওকে, দেন এখানে আছে এক্স অ্যাসাইন আপনার এক্স অর 5, সরি 3। সো এই জিনিসটা কি আপনার এই যে লাস্টের যে চারটা আছে না, ওইটা আপনার মোটামুটি মনে না রাখলেও সমস্যা নাই, কারণ এটা আমাদের রেগুলার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমগুলাই ব্যবহার করা হয়। এখানে যে অর এক্স অর সেগুলো আপনার বাইনারি অপারেশনের জন্য এগুলো ব্যবহার করা হয়। ওকে, সো আপনি এই যে প্রথম থেকে এই যে অ্যাসাইন থেকে আপনি মডুলাস অ্যাসাইন পর্যন্ত আপনি শিখলেই হবে। মানে আপনি মানে এগুলাতে আমাদের প্রোগ্রামিংয়ে ব্যবহার করা হয়, আর নিচের এগুলো এক্সেপশন কেস। ওকে, সো আমি এখন সরাসরি আমাদের প্রোগ্রামিংয়ে চলে যাই। এখান থেকে মোটামুটি আগেই থেকে আমাদের ফাইল ক্রিয়েট করা আছে, যে আমরা এই যে অপারেটর নামে ক্রিয়েট করেছিলাম এই যে অ্যারিথমেটিক এই যে অপারেটর শেখার সময়। সো আমরা এখান থেকে কী করতে পারি, এটুকু আমরা সম্পূর্ণ মুছে দিই, আমরা এর ভিতরে নতুন করে করতে পারি। মানে আমরা নতুন ফাইল ক্রিয়েট না করে এর ভিতরে আমরা করতেছি, কিন্তু আপনারা যে অলসতা না করে আপনারা নতুন একটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্যই ভালো হবে। সো এখানে আমি প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার, এক্স ইজ ইকুয়াল টু 5, ইন্টিজার ওয়াই ইজ ইকুয়াল টু 3। আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। এখন আমরা আমাদের যে অপারেশন শুরু করব, এখানে দিয়ে দিলাম এক্স প্লাস অ্যাসাইন দেন ওয়াই। সো এইটুকের মানে কী বোঝাচ্ছে আমি এখানে পাশে কমেন্টে সুন্দরভাবে লিখে দিই, তাতে আপনাদের এই যে বুঝতে সুবিধা হবে।
সো এটার মানে হবে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, সরি আমি এখানে ভুল লিখছি, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, তা আর হচ্ছে এর আমাদের অ্যান্সারটা কী আসবে, আমাদের হচ্ছে 5+3, অ্যান্সার কী আসে আমাদের 8। ওকে, সো এখানে আমি দিই ডট আউট ডট প্রিন্ট, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক্স ইকুয়াল টু কনক্যাটিনেট, আমার ভ্যারিয়েবল কী ছিল, আমার ভ্যারিয়েবল ছিল হচ্ছে এক্স। আচ্ছা, এবার এই জিনিসটাই সেম আমি হচ্ছে কয়েকবার কপি পেস্টে করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, সো আমরা প্রথমে এই যে কী করেছিলাম যে হচ্ছে প্লাস এবং অর্থাৎ আমরা হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাসাইন করে রেখেছিলাম, তখন আমাদের আউটপুট কি আসতো এই যে 8। সো আমরা হচ্ছে মানে একেবারে যে কমেন্টার এগুলো একবারে লিখে আমরা হচ্ছে কোডটা রান করব, তাহলে আমাদের আরও বুঝতে আরও হবে, মানে আমাদের যে একই তো আউটপুট আসবে আর কি। সো আমি এখানে আপনাদের লিখে লিখে দেখাই, সেটা আরও বেশি ইফেক্টিভ হবে। সো আমাদের প্রথমটা যে কী ছিল প্লাস অ্যাসাইন, সো এটা দিয়ে দিলাম আমরা হচ্ছে মাইনাস অ্যাসাইন, তারপরেরটা দিয়ে দিলাম আমরা হচ্ছে ইনটু অ্যাসাইন, দেন তারপরেরটা আমরা দিতে পারি কি বলেন আপনি ডিভাইড অ্যাসাইন। ওকে, দেন তারপরেরটা আমরা কি দিতে পারি মডুলাস অ্যাসাইন, অর্থাৎ আমার হচ্ছে ভাগশেষ দেখাবে। সো এখান থেকে যদি আমি সিম্পলি দেখি যে হচ্ছে 5-3, এখানে তাহলে আমার কি আসবে, এখানে চলে আসবে আমার হচ্ছে মাইনাস, যেহেতু আমি এখানে কি করেছি যে হচ্ছে এক্স অ্যাসাইন এক্স মাইনাস ওয়াই, তাই না, এর মিনিংটা তো আমার এরকমই আসে এক্স অ্যাসাইন এক্স মাইনাস ওয়াই। সো 5 থেকে আমার যদি 3 বাদ দিলে 3 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকবে 2। ওকে, দেন আমার এখানে অপারেশনটা কি হবে এক্স অ্যাসাইন এক্স ইন্টু ওয়াই, দেখেন আমাদের এরকম আছে কিনা এক্স অ্যাসাইন এক্স ইন্টু ওয়াই। সো আমাদের হচ্ছে কি 3×5 কত 15। ওকে, সেমভাবে এক্স অ্যাসাইন এক্স ডিভাইডেড ওয়াই, এক্স অ্যাসাইন এক্স ডিভাইড ওয়াই। সো আমরা যদি এক্স ডিভাইড ওয়াই করি, সো আমার তখন আউটপুট কি আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের 1। আচ্ছা, এখানে যদি আমরা মডুলাস করি, সরি এখানে আমি অ্যান্ড কেন দিয়েছিলাম, তো মডুলাস হবে। ওকে, সো এখানে যদি আমি মডুলাস করি তখন কি হবে আমার, তখন আমার হবে ভাগশেষ। তো আমার ভাগশেষ কী হবে, 5 থেকে যদি আমি হচ্ছে 3 ভাগ দিই তাহলে আমার ভাগশেষ শেষে থাকবে হচ্ছে 2। ওকে, সো আমাদের সাজানো শেষ, এবার আমরা সরাসরি এটা হচ্ছে রান করতে পারি। সো আমরা এখন অপেক্ষা করি যে আমাদের আউটপুট কী আসে। হ্যাঁ, এইবার যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন যে আমাদের এক্সপেক্টেড মানে আমাদের আউটপুট আসছে হচ্ছে এইটা, আর আমাদের এক্সপেক্টেড আউটপুট ছিল হচ্ছে এইটাই, এর ভিতরে কিছু আপনি হচ্ছে অমিল আপনি দেখবেন। যেমন আমাদের প্রথমটা ঠিক আছে 8, ওকে, সো সেকেন্ডটা আমাদের হচ্ছে মানে ম্যাথমেটিক্যালি আউটপুট আসার কথা কী ছিল 2, কিন্তু আমাদের আউটপুট আসছে কত 5। ওকে, আবার দেখেন এখানে যখন আমরা হচ্ছে ডিভাইড করছি আমাদের আউটপুট আসার কথা ছিল হচ্ছে 1, কিন্তু এখানে আসছে কত 5। হ্যাঁ, এইখানেই হচ্ছে আসল মজাটা আর কি, যে অ্যাসাইনমেন্ট যে আপনার অপারেটরে অ্যাসাইনমেন্ট অপারেটর তো আপনার কোডের লাইনটা তো মানে একটু সহজ করতেছেই, পাশাপাশি ও কিন্তু একটা ভ্যালু অ্যাসাইন করে রাখতেছে। কীভাবে অ্যাসাইন করে রাখতেছে জাস্ট আপনি সিম্পলি দেখেন, এখানে যখন একদম প্রথম আমরা স্টেটমেন্ট শুরু করলাম এক্সের একটা ভ্যালু আছে 5, ওয়াইয়ের একটা ভ্যালু আছে 3। ওকে, সেটা তো আমরা বুঝলাম। প্রথম লাইন কোডে কি হইলো এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 5+3 8। ওকে, ক্লিয়ার, এই যে এতটুকু আমরা ক্লিয়ার বুঝলাম। কিন্তু এখানে যখন 8টা চলে আসলো সাথে সাথে এখানে কি হয়েছে এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ আপনার 5+3 ইজ ইকাল টু 8 হইলো, এবং ওই 8 ভ্যালুটা সাথে সাথে এক্সের আপনার আপডেট হয়ে গেল, অর্থাৎ এক্সের ভিতরে অ্যাসাইন হয়ে গেল। আপনার এক্সের আগের ভ্যালু কত ছিল, আগের ভ্যালু হচ্ছে 5, এখন আপনার এক্সের আপডেটেড ভ্যালু কত হয়ে গেছে, এখন এক্সের আপডেটেড ভ্যালু হয়ে গেছে হচ্ছে 8। সো আপনার এই 5 কিন্তু আর কাউন্ট হবে না, মানে এটা আপনার প্রোগ্রামিং অটোমেটিকলি এটাকে হচ্ছে আপডেট করে এখন ওটাকে 8 বানিয়ে ফেলছে, যার কারণে আপনাদের কী হয়েছে যে পরের লাইনে যে এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ আমার এই এক্সের ভ্যালু এখন আর 5 কাউন্ট হবে না, এখন কত কাউন্ট হবে 8। সো এখন কী হবে 8 মাইনাস ওয়াই, কিন্তু আমাদের ওয়াই কিন্তু যা ছিল ওইটাই কিন্তু আছে। সো আমাদের 8-3 যদি আমি করি এখানে আমাদের তাহলে কী হবে, আমি যদি ভালোভাবে লিখতে যাই 8-3, সো এখানে আমার আউটপুট কত আসবে 5। এই যে দেখেন সে 5টা এখানে আমাদের আউটপুট হিসেবে আসছে। সো এখন আমাদের এক্সের আবার নিউ ভ্যালু অ্যাসাইন হয়ে গেল আমাদের, তাহলে এখন এক্সের ভ্যালু কত, আমাদের এক্সের ভ্যালু হচ্ছে আমাদের এখন 5। ক্লিয়ার, সো এখন আমাদের কি হবে এক্স ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই, এক্স ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই। সো 5 আর আমাদের এই যে ওয়াইয়ের ভ্যালু কত, আমাদের এখানে তো ওয়াইয়ের ভ্যালু আর পরিবর্তন হচ্ছে না, কারণ আমি এখানে বারবার আমাদের এক্সের ভ্যালু আমি অ্যাসাইন করতেছি। সো 5×3 কত, 5×3 15, এটা আমাদের ঠিকই আছে। ওকে, সো আমাদের এখন এক্সের ভ্যালু কত 15, সো 15 ডিভাইড ওয়াই, অর্থাৎ আমাদের হচ্ছে
কী হবে এখানে? এখানে হবে হচ্ছে 15/3, তাহলে আমাদের ভ্যালু কত আসে? ভ্যালু হচ্ছে 5, যার কারণে এখানে চলে আসছে x = 5। সো আমাদের x এর এখন আপডেটেড ভ্যালু কত? আমাদের x এর আপডেটেড ভ্যালু এখন 5, ওকে। সো 5 মডুলাস অয়, অর্থাৎ আমাদের 5 মডুলাস 3, 5 মডুলাস 3 যদি আমি করি তাহলে আমার ভাগশেষ কত আসে? ভাগশেষ আমার 2ই আসে। সো মোটা করে আমি মনে করি যে আপনারা হচ্ছে এটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর কি। সো আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট যে অপারেটরের মেইন কাজটা কি, যে আমাদের হচ্ছে ভ্যালু যে হচ্ছে অ্যাসাইন করা, অর্থাৎ আমাদের হচ্ছে সেভাবে শর্ট ফরম্যাটে ওগুলো লেখা থাকবে, কিন্তু ওর ফুল মিনিংটা হবে হচ্ছে এরকম। তাছাড়া আপনারা যে গিটহাবে যে রিপোজিটরি থেকে আপনারা ওখান থেকে নোটটা দেখতে পারবেন, তাহলে মোটামুটি আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখানে দেওয়া আছে এক্সাম্পল, আর এর মেইন হচ্ছে মেইন মানেটা কি বোঝাচ্ছে এটা। আর প্রত্যেকবার যখন হচ্ছে আমাদের এক্সের ভ্যালু যখন আপডেটেড হয়ে মানে হচ্ছে এই যে অ্যাসাইন হচ্ছে, অর্থাৎ প্রত্যেকবার আপনার আপডেটেড হচ্ছে। সো আমাদের প্রোগ্রাম যেভাবে আমাদের ওয়ার্ক ফ্লো হবে, সো সেভাবে রেগুলারলি আপনার এই হচ্ছে ভ্যালু আপনার আপডেটেড হইতে থাকবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা হচ্ছে ভিডিওটি শেষ করার পরে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা হচ্ছে আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে বা এনিথিং এলস আপনারা আমাকে মেইল করতে পারেন যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় বা আর হচ্ছে আপনাদের কোনো মতামত থাকলে বা আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। ধন্যবাদ সবাইকে।